সুলাহ থেকে যদিও আমরা সুলাহ নিয়ে কালকে আলোচনা করেছিলাম, ভিডিওতে কিছু অংশ বাদ পড়ার কারণে আবার আলোচনা করতেছি। দেখেন আমাদের কিতাবের হাওয়ালার একটা অংশ একটু কনফিউশন লাগবে, এরকম লাগতে পারে যে কোনটা হচ্ছে ওয়াইন তোয়ালাবাল মহিলু আল মুহতালা বিমা আহা লাহু বিহি, একটা আবারত সেটা যে কিম ওই লাস্টের আগে, এটা একদম লাস্টের আগের মাসালা বলা হচ্ছে কিম ওয়াইন তোয়ালাবাল মহিলু, যদি মহিলে যিনি এহালা করতেছেন, যিনি হাওলা করতেছেন, তিনি যদি তলব করেন আল মুহতাল ইয়ানি আল মুহতাল্লাহু, কাকে? মুহতাল্লাহুকে। তাহলে তলব হচ্ছে কি মহিল, কাকে তলব করতেছে? মুহতাল্লাহুকে। তাহলে তলব কাকে করে? যিনি মুদ্দায়ী হয় উনি হবেন কি মুদ্দায়ী, আর যাকে তলব করা হচ্ছে তিনি হচ্ছেন মুদ্দার না, যিনি তলব করেন তিনি হচ্ছেন কি মুদ্দায়ী, যাকে তলব করা হয় উল্টা হয়েছে কি জানো এই, ঠিক আছে যেটা দেখেন ওইদা তলাবাল মহিরু আল মুহতাল্লাহু, যখন মহিলে মুহতাল্লাহুকে তলব করবে, তলব কখন করে? যখন আগে একজন মুদ্দায়ী হয়, তো মুদ্দায়ীকে যিনি করছেন, যিনি যার কাছে সম্পদ আছে তাকে তো কি করে তলব করে, যার কাছে সম্পদ আছে তাকে কি করে করতেছে তলব করতে। এখন মহিলে মুহতাল্লাহকে তলব করতেছে কেন? বিমা ওই বিষয়ের কারণে মা আহা লাহু বিহি ইয়ানি মা বিহি, যার দ্বারা আহা লাহু আহাল আল মহিল, মহিলে এহালা করেছে, হু কার সাথে? মুহতাল্লাহর সাথে। মুহতাল্লাহুর সাথে মহিলে কি করেছে? এই হাওলা করেছে। এখন কি বলতেছে? তো হাওলা যখন করেছে, এই খেয়াল করেন, তখন এই মুহতাল্লাহু এখনো আসে নাই কেন? ও দাবি করতেছে কি তুমি আমাকে কি করো নাই, মানে এই এহালা নির্ধারণ করছো, আমাকে এহালা করছো, তুমি আমাকে মুহতাল্লাহু করছো কেন? যেন আমি আমার হুক বুঝিনি। কে বলতেছে? না মুহতাল্লাহু। অথচ মহিলা কি বলতেছে? ইন্নামা হাল তুকা, ইন্নামা যখন আসছে তার মানে আগে একটা কথা হয়েছে, আগে কথাটা হয়েছে কি দাবি উপস্থাপন করছে কে? মুহতাল্লাহু। মুহতাল্লাহু বলতেছে তুমি তো আমাকে শুধু কি করছো, মানে আমাকে আমার ঋণ পরিশোধের জন্য কি করছো? মুহতাল্লাহু বানাইছো। আর মহিলা কি বলতেছে? ইন্নামা নয় ইন্নামা হাল তুকা, আমি তোমাকে এহালা করেছি লিতাক বিদা হু লি, তুমি জানো ওই ঋণটা আমার জন্য কি করতে পারো? কবজ করতে পারো। তাহলে মুদ্দাই কি হইলো এখন? মুহতাল্লাহু। আর মুদ্দারে কি হইলাম আমি? মহিলা হচ্ছে মুহতাল্লাহু। ওয়াকাল মুহতাল্লাহ মুহতাল্লাহু বলছে বাল বরং আহাল তানি বিদায় নিল্লি আলাইকা, তুমি তোমার উপর আমি যা টাকা পেতেন সেটার জন্য তুমি আমাকে কি করেছো? মুহতাল্লাহু করেছো। বলছে ফাল কৌলু কৌলুল মহিল, এখানে মহিলার কথা এখতিয়ার হবে মা ইয়ামিনি, তার কিসের সাথে? ইয়ামিনের সাথে। কারণ কি? যেহেতু তিনি ছিলেন কি মুদ্দা আলাই, তো মুদ্দা ওর কাছে যেহেতু বাইনা নাই, মুদ্দা আলাইয়ের কথাই গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এরপর ওয়াকরাহু সাফাতিস, এটা আসতে সাফাতিস মানে কি করা? এই হুন্ডির ব্যবসা আর কি, ঠিক আছে। এরপর আচ্ছা আমরা এখন সুলু নিয়ে আলোচনা আসতেছি। দেখেন ওয়াইদা সোয়ালাহা আন্দারিন লাম ইয়াজিব ফিহা শুফাআতু, বলা হচ্ছে ওয়াইদা সোয়ালাহা আন্দারিন, আমরা একটু সঙ্গে আলোচনা করবো যেহেতু আমরা গতকালকে এগুলো আলোচনা করছিলাম। ওয়াইদা সোয়ালাহা আন্দারিন, যদি কেউ কোনো ঘরের ব্যাপারে সুলহ করে, লাম ইয়াজিব ফিহা শুফাআতু, সেখানে কি আবশ্যক হবে না? শুকা আবশ্যক হবে না। মানে কিরকম? একটা ঘর নিয়ে কি চলতেছে? ঝামেলা চলতেছে, মানে এই ঘরটা আমার ঘর, এখন আমার ঘরের পাশে আছে সুফিয়ানে বলতেছে কি এই মানে ঘরটা হচ্ছে, ঘর যেটা আছে সেটা হুজুর আমিও পাবো, আমি শুভা দাবি করতেছি ঘরে। তা আমি বলতাম ভাই শুভা দাবি করে না, তুমি একটু 1 লক্ষ টাকা নাও, তুমি শুভাটা ছেড়ে দাও, শুভা দাবি করাটা কি করে দাও? ছেড়ে দাও। তো ওই রকম যদি 1 লক্ষ টাকা ও নিয়ে নেয়, এরপর আর শুভা দাবি করতে পারবে না। তো দেখেন ওয়াইদা সোয়ালাহা আন্দারিন লাম ইয়াজিব ফিহা শুভা, সেখানে শুভা আবশ্যক হবে না, মানে কি বলেছি? সেখানে শুভা সাবেত হবে না। লাম ইয়াসবুত, ঠিক আছে, লাম ইয়াসবুত ফিহা শুভাতু, সেখানে শুভা সাবেত হবে না। ওয়াইদা সোয়ালাহা আলা দারিন, যখন সে কোনো ঘরের উপর সুলহ করবে, ঘরের উপর সুলহ করবে মানে অর্থাৎ মনে করেন কেউ আমার সুফিয়ান আমার থেকে 1 লক্ষ টাকা পাচ্ছে, 10 লক্ষ টাকা পাচ্ছে, আমি বললাম যে ঘরটা আমি তোমাকে 10 লক্ষ টাকা দিতে পারবো না, 10 লক্ষ টাকার বলবে তুমি আমার ঘরটা নিয়ে যাও। এটা হচ্ছে আলাদারিন। এরা হচ্ছে আন্দারিন কোনো ঘরের ব্যাপারে, এটা হচ্ছে আলাদারিন। টাকা পাচ্ছে, ঘর দিয়ে কি করছে? সুলহ করে নিছে। এখন এই ও তো 10 লক্ষ টাকা বছর রাজি, ঠিক আছে, ও সুলহ করে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে আমার পার্শ্ববর্তী যে আছে তার কাছে শুভা দাবি করতে পারবে কিনা? সে পারবে, যেহেতু ক্রয় বিক্রয়ের মতো, ঠিক আছে। তো বলতেছে কি আলাদারিন ওয়াজাবাত ফিহা শুভাতু, এখানে শুভা কি হবে? সাবেত হবে। কার জন্য? যে কিনছে তার জন্য নয়, যে পার্শ্ববর্তী আছে তার জন্য। এরপর ওয়াইদা কানা সুলহু আন ইকরারিন, যদি সুলহটা ইকরারের জন্য হয়। আচ্ছা, সুলহটা যদি ইকরার হয়, আমরা কি বলেছি? সুলহ যদি ইকরার হয় তাহলে যিনি সুলহ করেছেন এবং যার সাথে সুলহ করা হয়েছে উভয়ের মাঝে হবে কিসের? মুআওয়াদা, আকদে মুআওয়াদা। যদি মালে বিনিময়ে মাল হয় অথবা মানাফের বিনিময়ে মাল হয়, ঠিক আছে, তখন কি হবে? এটা হচ্ছে আর কি, মানে এটা মুআওয়াদা, আর মানাফের বিনিময় হলে উজরত। তো এখানে বলা হচ্ছে কি ওয়াইদাস কানাত সুলহু আন ইকরারিন, যদি সুলহটা হয় ইকরারের ক্ষেত্রে। ফাসতুহিক্কা ফিহি বাদুল মাসালি আনহু, মাসালি আনহু মানে এই যার ব্যাপারে সুলহ করা হয়েছে, যে বিষয়টার ব্যাপারে সুলহ করা হয়েছে
তার কিছু অংশের হকদার বেরিয়ে আসলো, তার কিছু অংশের হকদার বেরিয়ে আসলো। মানে কি, আমার এই ঘরটা আমি 10 লক্ষ টাকা দিয়ে, আমার এই ঘরটার দাম হচ্ছে 10 লক্ষ টাকা, এ আমাকে বলতেছে কি হুজুর আপনার থেকে আমি 10 লক্ষ টাকা পাবো, এর বিনিময়ে ঘর নিতে যাচ্ছি, বা আপনার থেকে আমি ঘরটা দাবি করতেছি, ঘরটা আমাকে দিয়ে দেন। তা আমি বলতেছি ঘরটা দিব না তোমাকে, আমি ঘরের বিনিময়ে তুমি 5 লক্ষ টাকা নাও। তাহলে 5 লক্ষ টাকা দিয়ে সুলুক করলাম কিনা? এখন যেটার ব্যাপারে সুলুক করেছি, ঘরটার ব্যাপারে সুলুক করেছি না, ও ঘরটা দাবি করেছে হুজুর আপনার থেকে আমি ঘর পাচ্ছি। এখন পরবর্তী দেখা যাচ্ছে কি, আমার সাথে আমার আরেকজন শরীকদার বেরিয়েছে, যে অলরেডি আমার কাছে কি বাচ্চা শরীক, তোমার সাথে আমি শরীক কি বলে ফেললাম, সুলুক করে ফেললাম, আরেকজন শরীকদার বেরিয়েছে কিনা আমার সাথে এখন। তাহলে এখন আমার ঘরটা পুরো আমার মনে করে তোমাকে আমি টাকা দিয়েছিলাম কিনা 5 লক্ষ টাকা, এখন আমার আরেকজন শরীকদার বেরিয়েছে না, তা আমি কেমন 5 লক্ষ টাকা দিব? বলেন না। তা আমি বলবো যেহেতু যদি অর্ধেক হয়, মানে আমার 50 ওর 50, তাহলে আমি আপনার থেকে 50% টাকা উদ্ধার করে নিব, মানে আপনার থেকে 2.5 লক্ষ টাকা আমি নিয়ে নিব, আর 2.5 লক্ষ টাকা আপনি উত্তেকে নেবেন সুলভ করে। বিষয়টা বুঝে গেছে? এটা বলতেছে দেখেন, ফার্স্ট ওই কফিহি, ওই আগদের মধ্যে, ওই সুলুহের মধ্যে হকদার বেরিয়ে আসলো, বাদুল মাসালে আনহু, ওই মাসালে আনহু যার ব্যাপারে কি করা হয়েছে, সুলুহ করা হয়েছে, তার কিছু অংশের হকদার বেরিয়ে আসলো। রজা আল মুদ্দা আলাই, তো মুদ্দা আলাই কে রে, যাকে দাবি করছে আমি, আমার থেকে কিনতে এসেছে, এই মুদ্দা আলাই ফিরবে বিহিসাতি জারিকা, ওহার হিস্সা, অর্থাৎ সে যতটুকু হকদার ছিল, ওই হকদারের হিস্সাটা সে ফিরবে, অর্থাৎ সে গ্রহণ করবে মিনাল আওয়াজ থেকে, আওয়াজ আপনাকে যতটুকু দিছি আমি আপনাকে তো কি এর অর্ধেক কি করবো আমার হিস্সা অনুযায়ী। তো মনে করেন আমার সাথে 30 এবং 70, মনে করেন আমার 70 আছে, তাহলে আপনাকে 70% আমি উদ্ধার করবো, বিষয় মানে 30% উদ্ধার করবো, মানে ওর যেটা বাদ যাচ্ছে সেটা আপনাদেরকে কি করবো আমি উদ্ধার করে নিব, এটাই বলা হচ্ছে। এরপর ওয়াইদা ওয়াকাস সুলহু আন সুকুতিন, যদি সুলুটা হয় সুকুতের মধ্যে, আও ইনকার অথবা কি এনকার, তাহলে সে কি বলছে, মুদ্দা আলাইয়ের পক্ষ থেকে হবে সেটা ফিদিয়া, কসমের ফিদিয়া, আর মুদ্দায়ের পক্ষ থেকে হবে ওর মধ্যে হবে মুআওয়াজা, মানে ও যেন কি করছে, ক্রয় বিক্রয় করছে, এটা বলছিল। ফাস্তহিক্কুল মুতানাযাফি, সেম মুতানাফি মানে যার ব্যাপারে ঝগড়া হচ্ছে, মানে এনকার করা মানে ঝগড়া হওয়া না, এর আগে তো ঝগড়া হয় না একরার, সেজন্য বলছে মাসালে আনহু। এখন যেহেতু ঝগড়া হয়েছে অথবা চুপ থাকছে, এখন বলছি মুতানাযাফি, ওই যার মধ্যে তানাদু হয়েছে তার কিছু হকদার কি আসলো, বেরিয়ে আসলো, বলছে রজাল মুদ্দাই, এখন মুদ্দাই ফিরে যাবে বিল হুসুমতের, মুদ্দাই কিসের ফিরবে, হুসুমতের। অর্থাৎ বিষয়টা বুঝেন, মনে করেন আমাদের গড়টা পুরো আমার ছিল, এখন সুফিয়ান দাবি করছে কি, বলতেছে কি হুজুর ঘরটা আমাকে পাবো, আমি এরকম শোভা দাবি করতে পারবো, বিভিন্ন করতে পারবো, আমাকে দেন। তা আমি বলছি না, তুমি টোটালি এখান থেকে কোনো শোভা পাবে না, বা তুমি এখান থেকে কোনো কিছু গ্রহণ করতে পারবে না, তোমাকে আমি 5 লক্ষ টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার হকদার বেরিয়ে আসলো, আবার দেখা যাচ্ছে কি একজন সত্যিকার আমার থেকে 50% দিয়ে পাচ্ছে, কথাটা বুঝে গেছি? তো এখন কি বলতেছে, এখন আমার থেকে যখন পাবে, ভালো করে বুঝবেন, আমার এখন হকদার বেরিয়ে আসলো তানাদুফি, আমার ঘরের মধ্যে হকদার বেরিয়ে আসলো কিনা, তো বলছে রজাল মুদ্দাই বিল হুসুমত, এখন মুদ্দাই হুসুমতের জন্য বেরিয়ে যাবে, হুসুমতের জন্য বেরিয়ে যাবে, মানে এখন যখন আমার হকদার বেরিয়ে আসলো, আপনার থেকে আমি টাকা নিয়ে নেবে কিনা আমারটা, এখন আপনি বাকি টাকাটা উদ্ধার করার জন্য আপনি হুসুমত কায়েম করবেন, আপনি বিচারাতে আপনি আপিল করবেন মামলা, কথাটা বুঝেছি? কে মুদ্দাই আপিল করবে ওই বাকিটা বুঝে নেওয়ার জন্য, বাকিটা শুরু করার জন্য, কথাটা বুঝে গেছে? বলা হচ্ছে কি রজাল মুদ্দাই বিল হুসুমত, এখন মুদ্দাই হুসুমত কি করবে, কায়েম করবে। ওয়ারাদ্দাল আওয়াজা, এবং আওয়াজটা কি দিবে, ফেরত দিবে, আওয়াজ যেটা নিছিল সেটা কি দিবে, ফেরত দিবে। অর্থাৎ আমার যখন সে আমার থেকে 5 লক্ষ টাকা নিছিল কি জন্য, এটা আমার পুরো মনে করে, এখন আমার কাছে যখন শরীরদার বেরিয়ে আসলো, সে আমাকে সম্পূর্ণ টাকা ফেরত দিবে, প্রথমে সম্পূর্ণ টাকা ফেরত দিবে, এরপর কায়েম করবে কার কাছে, কাজীর কাছে মামলা, যে এটা আমাদের এরকম হয়েছে, এখন এখানে কি হকদার বেরিয়ে আসলো, এখানে কিরকম করা যায়। তো আমরা যদি সুলুহ করতে যাই, মনে করেন এরপর 6 লক্ষ টাকায় সুলুহ হয়েছে, টাকা তো আমাকে ফেরত দিয়ে দিয়েছে, তখন আমার 3 লাখ, বাকি জনের 3 লাখ, বিষয়টা বুঝে গেছে? এভাবে হবে। তারপর দেখেন, এরপর ওয়াইনিস্তা তোহিক্ক, যদি হকদার করা হয়, বাদু জারিকা, যদি ওহার কিছু অংশের কি হয়, হকদার বেরিয়ে আসে, ওহার কিছু অংশ মানি ওই মুতানাযাফির কিছু হকদার বেরিয়ে আসে, রদ্দা হিস্সাতাহু, সে তার হক ফিরিয়ে দিবে, অর্থাৎ ওই আগের কথার মতো, অর্থাৎ সে যদি আমার যদি কোনো কি বেরিয়ে আসে, বাস্তবে যদি কোনো আমার শরীকদার বেরিয়ে আসে, তাহলে আমার হিস্সা ফিরিয়ে দিবে। ওয়া রাজা বিল হুসুমাতি, সে মামলা আপিল করবে, ফিহি ইয়ানি ফি জালিকাল কদর, যে অংশটুকু বাকি আছে সেটার জন্য কি করবে, মামলা মোকদ্দমা করবে, কথাটা বুঝে গেছে? মুদ্দালাকে ফিরিয়ে দিবে আর কি, হিস্সাটা ফিরিয়ে দিয়ে বাকি অংশের জন্য কি করবে, আবার নতুন করে আপিল শুরু করবে, কথাটা বুঝে গেছে? এরপরে
মানে আরেকজন মুস্তাহিক বের হয়েছে এখন, তার সাথে এখন তার জন্য কি করবে, এখন আপিল করবে যে আমি উত্তেজ শুরু করে নিয়েছি, বাকিজন বাকি আছে, বাকিজনের সাথে আমি কি করতে হবে, শুরু করতে হবে, বা বাকি কীরকম হবে সেটা আমাকে বলেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, না প্রথমত আমারটা আমাকে 5 টাকা দিয়ে শুরু করেছি, তো আমার অংশটা রেখে বাকি অংশটা ফেরত দিল আমাকে, বাকি অংশ যারা আছে আমার মুস্তাহিক তার সাথে কি করবে, মামলা মোকদ্দমা করবে পুরোটা বুঝে নেওয়ার জন্য। বিষয়টা বুঝে গেছে? এরপর এরকম ওয়াইনিদ্দা হক ফি দারিন, এখন যে কালকে বললাম যে কোনো হক দাবি করলো ফি দারিন ঘরের ব্যাপারে, কিন্তু ওয়ালাম ইউবাইয়ানহু, ইউবাইয়ানহু সেটা নির্দিষ্ট করে নাই, মানে কোন অংশ পাচ্ছে সেটা নির্দিষ্ট করে নাই। ফাসুলিহা মিন জালিকা, এখন ওই ঘরের ব্যাপারে কি করা হয়েছে, সুলহ করা হয়েছে, আলা শাইইন কোনো কিছুর ব্যাপারে 5 টাকা দিয়ে শুরু করেছে, বলা হচ্ছে সুম্মাস্তুহিক্কা বাদুদ্দার, অথবা একজন হকদার আসলো যে আমি কিছু ঘর পাচ্ছি, ও কিছু ঘর নিয়ে নিল, বলা হচ্ছে লাম ইউরাদ্দা শাইইন মিনাল আওয়াজ, আওয়াজ থেকে মুদ্দাই কোনো কিছু ফেরত দিবে না। কারণ কি, হয়তো এটা হতে পারে তুমি যতটুকু পাচ্ছ সেটার ব্যাপারে আমি কি করেছি, তোমার কাছ থেকে গ্রহণ করেছি, অর্থাৎ আমার কাছে মনে করেন এই পুরো ঘরটা আছে। তাইলে আব্দুল কাদের এসে বলতেছে কি, হুজুর আপনার ঘর থেকে আমি আমার এরিয়া দিয়ে আমি পাবো, আমি বলছি তোমার সাথে আমি শুরু করবো, এ বলছে তো হুজুর আপনার ঘর একটা অংশ আমার কাছে আছে, কোন অংশ সেটা নির্ধারণ করে নাই, হয়তো এটা আমার শুরু এদিকে হতে পারে কিংবা শুরু এদিকে হতে পারে কিনা ও ক্লিয়ার করে নাই, তো ওর সাথে আমি শুরু করে ফেলেছি, বা তুমি অংশ নিও না, এই পুরো ঘরটা আমার লাগবে, তুমি আমার সাথে 10 লাখ টাকা শুরু করো, শুরু করলাম। পরবর্তী একজন হকদার সুফিয়ান আসলো, বলতে হুজুর আপনার থেকে তো আমি এর অর্ধেক পাচ্ছি, ঘরের পুরো অর্ধেক 50 আমি পাচ্ছি, তো এখন আমি ওর থেকে কিছু ফেরত দিতে পারবো না। কারণ কি, হয়তো এটা হতে পারে যে আব্দুল কাদের আমাকে বলবে হুজুর আপনি যতটুকু পাচ্ছেন এটার বিনিময়ে আমি কি করেছি, সুলহ করেছি, আমি তো নির্ধারণ করি নাই, আমি আপনি যতটুকু পাচ্ছেন সেটার উপর কি করেছি, শুরু করেছি, আপনি আমার দিয়ে কোনো কিছু নিতে পারবেন না। আমি ওর কাছে আছে, হকদার আছে, এটার ব্যাপারে শুরু করি নাই, আমি আপনার কাছে আছে, আপনি এই অংশটুকু পাইছেন না, এখান থেকে এই অংশটুকু পাইছেন, এটার উপর আমি আপনার সাথে কি করেছি, শুরু করেছি, ফেরত দেওয়া ওয়াজিব নেই। আচ্ছা, এরপর ওয়া সুলহু জায়েজুন, আর সুলহটা জায়েজ কোথায় কোথার মধ্যে, ফি দাওয়াল আমালি, আমালের দাওয়াতের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে মালের দাবিদার হবে যেখানে মালকে দাবি করবে সেখানে কি জায়েজ, সুলহ জায়েজ। আপনার থেকে আপনি আমার থেকে 10 টাকাও পাচ্ছেন, আমি আপনাকে ঘর দিয়ে শুরু করতে পারি, যে কোনো কিছু দিয়ে সুলহ করা যায়। ওয়াল মানাফে, যদি মানাফে পাই, আপনি আমার থেকে 1 বছরের খেদমত পাচ্ছেন, আপনি আমাকে 1 বছরের জন্য নকার রাখছেন, আমি পালাই চলে গেছি, তাহলে 1 বছরের খেদমত পাচ্ছেন কিনা, আপনি অগ্রিম টাকা দিয়ে দিয়েছেন, কথাটা বুঝে গেছে, তখন এটার ব্যাপারে কি করা যায়, করা যায়। ওয়াল আমদ ওয়া জানায়াতুল আমদ, মানে কথাটা আমদ, কথাটা আমাদের ক্ষেত্রে কি জায়েজ, কারণ কথাটা আমাদের মধ্যে দিয়ত দেওয়া যায় কিনা, অর্থাৎ সে যদি চাইলে তোমাকে আমি হত্যা করবো না, এর বিনিময়ে আমাকে টাকা দিয়ে দাও, তো শুরু করা যায় কিনা, এটার বিরুদ্ধে জায়েজ। এরপর ওয়াল খতা, এবং কতটা খতার মধ্যে আমরা জানি দিয়ত ওয়াজিব, কি ওয়াজিব, দিয়ত হচ্ছে কত, 100 উট অথবা 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা অথবা কি 10,000 দিরহাম, কতটা বুঝে, অথবা 100টা কি উট, এগুলো দিয়ে কি করতে হবে, মানে দিয়ত করতে হবে। এখন মনে করেন দিয়ত ওয়াজিব হয়েছে, এখন আমি এত দিয়ত দিতে পারতেছি না, বলতেছি ভাই এতগুলো আমার তো দিয়ে সম্ভব না, আমি তোমার উপর 50টা উটের উপর কি করতেছি, শুরু করতেছি, জায়েজ, কথাটা বুঝে গেছে। তারপর দেখেন ওয়ালা ইয়াজুযু ফি দাওয়াল হদ্দি, তবে হদের দাবির ক্ষেত্রে কি নাই, সুলহ জায়েজ নাই। কেন জায়েজ না হদ ক্ষেত্রে, কারণ এটা আল্লাহর হক, আল্লাহর হকের মধ্যে আপনি কোনো সুলহ করতে পারবেন না। মানে কি এরকম, তার উপর 100টা দৌড়া জেনা করেছে, 80 দৌড়া লাদেম হয়ে গেছে, এখন সে বলতে পারেন ভাই আপনাকে কিছু টাকা হবো, আমাকে একটু জেনা এটা থেকে মাফ করে দেন, কারণ ওইখানে মাফ করার মধ্যে কারো লাভ নাই, কে মুখে মারলে কি যে যার সাথে জানা করছে তার কোনো লাভ আছে, বা যাকে দর্শন করছে তার কোনো লাভ আছে নাই, এটা হচ্ছে আল্লাহর হক। এরপর ওয়াইদাদ দা রজুলুন আলা ইমরাতিন, যদি কোনো পুরুষ দাওয়া করে আলা ইমরাতিন, কোনো মহিলার উপর নেকাহান, বিবাহের, বলতেছে কি, পুরুষে বলতেছে তোমাকে আমি বিয়ে করছি, বলছে কি ওয়াহিয়া তাজহাদু, ওই মহিলা বলতেছে আল্লাহর আমি কসম করে বলতেছি বা আমি ওশিয়র করতেছি তুমি আমাকে কি করো নাই, বিয়ে করো নাই। এখন দেখেন ফাসওয়াল হাতু, এখন বলতেছে না আমি গিয়ে পুরো দুনিয়া করবো এটা, তোমার সাথে আমি বিয়ে করছি, এটা ছবি কয়েকটা আছে দেখো, প্রেম করছিলাম বিয়ে করছি, ছবি কয়েকটা এআই দিয়ে এডিট করে বানাইছে, বলছে দেখো আমি বানাবো। এখন ফাসওয়াল হাতু, ওই মহিলা পুরুষের সাথে কি করেছে, শুরু করেছে আল্লাহর ওয়াস্তে ভাই কাউকে বলিও না, আলা মালিন, এমন একটা সম্পদ দিয়ে, বাজালাত হু, যে সম্পদগুলো ওই মহিলা খরচ করেছে তার জন্য, যে বাজালাত মানে ওই মহিলা তার জন্য কি করেছে, সম্পদ খরচ করেছে। অর্থাৎ কিরকম, এই বলার সময় ওইকে বলছে ভাই দাঁড়াও তোমাকে আমি শপিং সেন্টার নিয়ে গেছে, দামি দামি কত জিনিস কিনে দিয়েছে, ওর ঘরের মধ্যে বাজার সাজার করে দিয়েছে, ওর জন্য খরচ করছে না, এই খরচটাকে বলতেছে কি বলে ভাই এই খরচের বিনিময়ে হলেও যেগুলো তোমার জন্য আমি খরচ করবো, তুমি আমার সাথে কি করে ফেলো, সুলহ করে ফেলো। তো বলছে কি হাত্তা ইয়াত্রুকাত দাওয়া, যেন কি ছেড়ে দে, সে এই দাবিটা ছেড়ে দে, যা ছেড়ে কি আছে যা বুঝতে হবে, এটা তালাকে খোলার মতো, মানে সে খোলা চাইছে, খোলার বিনিময়ে দেয় না টাকা,
খোলা যাইছে আমি গ্রহণ করছি, বাস যা যারে কি হয়ে গেল যাই, মানে তাকে আমি তালাক দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। বলছে কানা ফি মানাল খুলি, এটা কিসের মঞ্জারা হবে, খোলা তালাকের মঞ্জালাই, কথাটা বুঝেছেন। এরপর দেখেন খরচ করবে তো খোলা তালাকের টাকা কে দে, হ্যাঁ ঘর সংসার করবে না তো, খরচ করবে মানে মাল দেয় না একটা খোলার মধ্যে, এই খোলার মধ্যে মালটা দিছে আর কি, অর্থাৎ যে সম্পদগুলোকে দিয়ে দিছে এগুলো খোলা হিসেবে ধরা হবে। মানে তুমি একটা মেয়েকে বলছো যে আমি তোমাকে বিয়ে করছি, ও বলছে তুমি সোলা করো, তোমাকে নিয়ে গিয়ে শপিং সেন্টারের মধ্যে খরচ করেছে তোমার জন্য, তারপর তোমাকে বলছে তোমাকে আমি বাজার করে দিব, তোমার জন্য 1-2 মাসের বাজার করে দিছে, বলতেছে কি আল্লাহর ওয়াস্তে যে খরচ করছি, হ্যাঁ মেয়ে খরচ করছে, এগুলো রুসিলে আমাকে কি আমার সাথে কি করে নাও, সুলুহ করে নাও। বলছে এই শুরুটা হবে কিসের মন জ্বালাই, খোলার মন জ্বালাই। এরপরে ওয়াইদা ইদ্দাত ইমরাতুন, যদি কোনো মহিলা দাবি করে উল্টা নেকাহান, নেকার দাবি করছে আলা রজুলিন, কোন পুরুষকে বলতে তোমাকে আমি কি করেছি, বিয়ে করেছি, ফাসলাহা, এই দেখেন ফাসলাহা, ওই পুরুষ মেয়ের সাথে কি করতেছে, সুলু করতেছে, কি বলতেছে আলা মালিন, এমনটা মাদার ব্যাপারে বাজালাহু, যে মালকে সে খরচ করেছে, লাহা ওই মহিলার জন্য যে মালকে সে কি করেছে, খরচ করেছে। বলতেছে তোমাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে দিই, এখানে কাপড় চোপড় শপিং সেন্টারে গিয়ে তোমাকে কাপড় চোপড় কিনে দিই, তুমি আল্লাহর ওয়াস্তে কাউকে কেউ বলি নাকি তোমার সাথে আমার কি চলতেছে, বিয়ের একটা অ্যাফেয়ার চলতেছে, এরকম কাউকে বলিও না। ওসালামি আজুস, কেন যাইস নাই, মহিলা দাবি করছে, পুরুষও যদি এনকার করে বা কি করে দেয় শুরু করতে যায়, এই শুরুটা যায় হবে না, কারণ কি তালাকের কোনো বিনিময় আছে, তালাক তো ধরবেন। এ মহিলা এখন মহিলা খরচ করছে কি পুরুষে, এরকম কি হতে পারে, মানে স্ত্রীকে বলতেছে তোমাকে আমি একটু 50,000 করে দিই, তুমি একটু আমাকে তালাক দিয়ে পালাই যাও, মহিলারা তালাক দিতে পারবে জিন্দিগিতে? আর ওই ওই সম্পদ খরচটাকে তালাকের কোনোদিন বিনিময় হবে, কারণ তালাকের কোনো কি নাই, বিনিময় নাই, কথাটা বুঝেছে। এই জন্য তো আমরা আগে বলছিলাম কেউ যদি ওই বইয়ের মধ্যে কেউ যদি বলে 100 টাকার বিনিময়ে তোমাকে আমি তালাক দিলাম, এই তালাকটা কি হবে না, ওই উসুল ফিকার মধ্যে বলেছিলাম কোনো মহিলা বলছে 1 লক্ষ টাকার বিনিময়ে তুমি তালাক দাও, তালাক দিয়ে দিয়েছে, তার উপর 1 লক্ষ টাকা ওয়াজিব হবে না, দিলে দিয়েছে না দিলে নাই, কারণ তালাকের কোনো কি হয় না, বিনিময় হয় না। এরপর ওয়াইনিদ্দা রজুলুন আলা রজুলিন আন্নাহু আব্দুন, এখন একজন পুরুষ দাবি করতেছে আরেকজন পুরুষের উপর, আন্নাহু আব্দুহু, সে তার কি রে গোলাম, আমি বলতেছি আব্দুল কাদের এটা আমার গোলাম, তো কি আব্দুল কাদের বলছে না না হুজুর গোলাম না, তো আচ্ছা শুরু করার জন্য কথা আসতে ফাসলাহু, ওই গোলামে মনিবের সাথে শুরু করছে আলাম আলিন, বলছে তোমাকে আমি তো টাকাটা দিব, তুমি আমাকে কাছে কি ছেড়ে দাও, আব্দিয়তটা ছেড়ে দাও। বলা হচ্ছে কি মা আলা মালিন, এমন একটি মাল আতাহু, যে মালটা সে তাকে দিয়েছে, যা দ্বারা কি হবে জায়েজ হবে। ওয়াকানা ফি হকিল মুদ্দাই, আর এটা মুদ্দাইয়ের হকের ক্ষেত্রে হবে ফি মানাল ইতকি আলাল মাল, যে মালের উপর সে কি করে দিয়েছে, আজাদ করে দেয়, মানে তোর থেকে মাল নিয়ে যেমন নাকি আমি কি করে দিয়েছি, আজাদ করে, এই জন্য এই শুরুটাও কি শুদ্ধ। এরপর হ্যাঁ মুকাতাবার মতো না, মুকাতাব মনে করে একটা গোলাম আমি সরাসরি কিনে আনছি, তো গোলামে বলছে হুজুর আপনাকে টাকা দিচ্ছি, আমাকে একটু কি করে দেন, স্বাধীন করে, যেমন মনে করেন বিলাল আজাদ করছিল, উনি কি মুকাতাব গোলাম ছিলেন না। এরপরে ওয়াকুল্লু শাইইন ওয়াকা আলাইহি সুলহু, এবং ওই প্রত্যেক কিছু যার মধ্যে কি হয়েছে, সুলু ওয়াকে হয়েছে, ওয়াহুয়া মুস্তাহাক্কুন বিআকদিল মুদায়ানা, এমত অবস্থায় সেটি ওয়াহুয়া মুস্তাহাক্কুন, যার মধ্যে সুলু করা হয়েছে, যে বিষয়ের মধ্যে সুলু করা হয়েছে, এমত অবস্থায় সেটি হচ্ছে হকদার বিআকদিল মুদায়ানা, কিসের মাদায়ানা বা মুদায়ানা, মুফাআলাতুন দিলে মুদায়ানা, ঠিক আছে, তো সেটা হচ্ছে মুদায়ানা হকদার হবে, সেটি মুদায়ানা হকদার। দেখেন আমি আপনার সাথে চুক্তি করেছি, তবে চুক্তি করেছি দে বাকি দে, কি করেছি রে বাকি দে, আমি ক্রেতা, আপনাকে এই ফুলের টপটা আমি বিক্রি করেছি কতটা দিয়ে 100 দিরহাম দিয়ে, তবে 100 দিরহাম কি রে বাকি, বলছে এমন চুক্তি করছে যেটা হক রাখে কিসের, আকদে মুদায়ানার, কিসের হক রাখে রে, আকদে মুদায়ানা মানে দাইন, ঋণের হক রাখে। তো এখন বলতে কি দেখেন ওয়াইন্নামা ইউহমালু, বলছে লাম ইউহমাল আলাল মুআওয়াদা, সেটিকে মুআওয়াদা হিসেবে নেওয়া যাবে না, কি হিসেবে নেওয়া যাবে না, অর্থাৎ আমি আপনাকে এটা বিক্রি করলাম দে 100 দিরহাম দিয়ে, এটা বিক্রি করবো 100 দিরহাম দিয়ে, আচ্ছা এমন একটা বিক্রি করছি এটার মধ্যে দাইন সম্ভব কিনা, কারণ আপনার থেকে যদি আমি কি রাখি এই টাকাটা না আনি তাহলে আপনার দিন থাকবে না, মুদায়না মানে দাইন আর কি ঋণ থাকবে না, কিংবা মনে করেন আপনার যে টাকা নিয়ে নিছি ওই ভাই সালাম, কিন্তু আপনাকে কি দিনে 15 দিনে, তাহলে এটা মুদায়না, তাহলে ওই প্রত্যেক জিনিস যেখানে সুলহ করা হয় বাইয়ে মুদায়নার মধ্যে, যেটা মুদায়না যোগ্য, এখানে সুলহ করা হলে সেটাকে মুআওয়াজা বলা যাবে না, ওই কি বলা যাবে না, মুআওয়াজা বলা যাবে না। কিরকম মুআওয়াজা বলা যাবে, মনে করেন আপনার থেকে আমি বিক্রি হচ্ছে 100 দিরহাম দিয়ে, তা আপনি বলতেছেন হুজুর 100 দিরহাম দিয়ে আমার সম্ভব না, কি করতেছেন, বলছেন হুজুর আপনার সাথে আমি একটা কি কাজ করি 80 দিরহাম দিয়ে একটা সুলহ করে ফেলি, কত দিরহাম দিয়ে, তখন বলা যাবে না দেখে এটার দাম 80 দিরহাম, তখন বলতে হবে কি আপনাকে আমি 100 দিরহাম দিয়ে বিক্রি করছি,
20 দেরহাম কোনো না কোনোভাবে আপনার থেকে আমি পেয়ে গেছি, আর 80 দেরহাম আপনাকে কমিয়ে দিয়েছি আমি। মানে 20 দেরহাম পেয়ে কোনো না কোনোভাবে আপনাকে আমি কি করে দিয়েছি, কমিয়ে দিয়েছি 20 দেরহাম। এটা বলা যাবে না যে আমি 100 দেরহামই গ্রহণ করেছি, কারণ এটা 100 দেরহাম না, বলতেছে না। এটা কত দেরহাম? 100 দেরহাম। আমি যদি বলি যে না আমি কমিয়ে, ও পারতেছে না এই জন্য কমিয়ে ওকে 80 দেরহাম করে দিলাম, তাহলে 20 দেরহামে সুদ হবে? 20 দেরহামে এগুলো কি হবে? সুদ হবে। কেন সুদ হবে? কারণ কোনো নফা ছাড়া, কোনো বিনিময় ছাড়া তার থেকে আমি 20 দেরহাম কমিয়ে দিচ্ছি। আমার কথাটা বুঝতে, ক্রয় বিক্রয় তো হয়ে গেছে, আমি সুফিয়ানের সাথে ক্রয় বিক্রয় করে ফেলেছি 100 দেরহাম দিয়ে। সুফিয়ান টাকা করে দিতে পারতেছে না, আমি বলছি ঠিক আছে কত দাও? 80 দেরহাম তোমার উপর আমার শুরু, এটাও তো দিতে পারবো, দিতে পারবো, ঠিক আছে 80 দেরহাম দিল। এটাকে এটার বিনিময় বলা যাবে না, 80 দেরহামটা এটা বিনিময়ে বলা যাবে না। বলতে হবে কি 20 দেরহাম আগে নিয়ে নিছে, নিয়ে নেওয়ার কারণে 20 দেরহামটা সাকিত করে দিছে। মানে ওর থেকে যেন আমি 20 দেরহাম পেয়ে গেছি, নিয়ে নেওয়ার কারণে কি করে দিছি, 20 দেরহাম সাকিত করে দিছি। যদি বলা হয় কোনো কারণ ছাড়া 20 দেরহাম সাকিত করে দিয়েছেন, তাহলে তো আপনি কি পাইলেন? সুদ পাইলেন। কারণ আপনার এটা 100 দেরহাম নিছেন কত দিয়ে? 80 দিয়ে, তাহলে সুদ না, এটা 20 দেরহামের বিনিময় কি? কোনো কিছু নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর তো বলছে ওয়াইন্নামা ইউহমালু আলা, এটা কি এভাবে নেওয়া হবে যে আন্নাহু নিশ্চয় ইস্তাউফা বাদা হক্কিহি, এই ইস্তাউফা সে কি করে দিল? আদায় করে নিল। বাদা হক্কি তার কিছু হক সে আদায় করে নিল। ওয়াসকাতা বাকিহি, এবং বাকি হকগুলো কি করে দিল রে? সাকেত করে দিল। মানে সে হুজুর 80 দেরহাম নিছে, বাকি 20 দেরহাম কি করে দিয়েছে? সাকেত করে দিয়ে। এটা বলা যাবে না দেখি 80 দেরহাম এটার কি মূল্য, কারণ এটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এরপর দেখেন কামান, যেমন ওই ব্যক্তি মান লাহু আলা রজুলিন, যে অমুকের উপর পাবে আলফু দিরহামেন, কত দেরহাম? এই যে অমুকের উপর কত পাবে? 100 দেরহাম। জিয়াদিন নতুন, জিয়াদি মানে নতুন, ওয়া নতুন, ওই ইয়া নয় মানে বাঙ্গাসোরা নয়, নতুন একদম কারেক্ট 100 দেরহাম, পরিষ্কার একদম 100 দেরহাম কি 1000 দেরহাম। দেরহাম মানে কয়েন আর কি, কয়েন পাইলো। এখন ফাসলাহু, এখন 100 দেরহাম বলে দিতে পারতেছে না, ওয়াসে 1000 দেরহাম দিতে পারতেছে। ফাসলাহু সে তার সাথে শুরু করে নিল আলা খমসি মিয়াতি জুয়ুফিন, কত? 500 পুরাতন দেরহামের বিনিময়ে, যেগুলোর মধ্যে কি আছে? পুরা আছে। বলছে যা দ্বারা কি আছে? জায়েজ আছে। তো কীভাবে মনে করেন আমি আমার এই আতরটা আপনার কাছে 1000 দেরহাম দিয়ে বিক্রি করেছি, তাহলে আপনি 1000 দেরহাম দিতে পারতেছেন না। তো আপনার সাথে আমি বলছি কি, তো আপনাদের বলছি আপনি কি দিতে পারবেন বলেন? সেটা 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আপনি টাকা দিতে পারতেছেন না, কি দিতে পারবেন? ও বলছে আমার কাছে 500 দেরহাম আছে, তবে এগুলো পুরাতন, একটু খোড়া হয়ে গেছে, মানে এগুলো মূল্যমান কমে গেছে না। আমাদের টাকা না কি ফাটলে কি হয় না, মূল্যমান কমে না, কিন্তু দেরহাম তো কি হয়ে যায়? মূল্যমান কমে যায়, কারণ গ্রাম কমে গেছে না, মূল্যমান কমে যাবে। তো এখন বলতেছে আমার পুরাতন আছে, বলছে ঠিক আছে দাও। তো বলা যাবে না কি এই 500 কোরা দেরহামগুলা, 500 পুরাতন দেরহামগুলো এটার বিনিময় বলা যাবে না। তখন কি আসবে? সুদ আসবে। বলতে হবে দেখি আমি তার থেকে যেমন নাকি 500 দেরহাম নিয়ে নিলাম, প্রথমে নিয়ে নিয়েও সাকিত করে দিলাম, এবং নতুনত্বকে মানে কার দেরহামের নতুনত্বকে তোমার মধ্যে কি করে দিলাম? সাকিত করে দিলাম। তোমার মধ্যে দেরহামের নতুনত্ব হওয়াটাকেও কি করে দিলাম? সাকিত করে দিলাম। আমি সাকিত করছি রে, এটার বিনিময় বলা যাবে না। এরপর দেখেন না, জাল হবে না, এটা আমরা আগেও বলছিলাম। এটা জুই মানে কি বলছি রে? কোড়া মুদ্রা, অর্থাৎ যেটার মূল্য কমে যায়। জাল হলে তো এটা কোনো কিছুই নাই। এই আগের দিনার দেরহামে জাল ছিল, বলতেছে না দিনার দেরহামে আমার জাল আছে কোনো কিছু? এটা রূপার মধ্যে আবার জাল কি? আমার কথাটা বুঝাইছে? রূপার মধ্যে কোনো কিনা জাল না, এগুলো হচ্ছে কি যেগুলোর মধ্যে কোনো অংশ কি হয়েছে? ভেঙে ভেঙে পড়ে গেছে। এরপরে এটা আমরা আগে বলছিলাম ওয়াসর, আর সেটা হয়ে গেল কান নাহু, যেমন নাকি আব্রাহু সে তাকে কি করে দিল? বরি করে দিল। আন বাদে হক কি তার কিছু হক থেকে বরি করে দিল, আর বাকি হকগুলো কি করলো রে? গ্রহণ করলো, এরকম বোঝাবে আর কি। এরপর দেখেন ওলাউ সালাহাহু, সে যদি তার সাথে সুলহ করে আলা এর বিষয়ে, যে আলা আলফিন কয় টাকার উপর? 1000 উপর। মুআজ্জালাতিন, মুআজ্জালা মানে বিলম্বে, মানে 1000 টাকাতে বিলম্ব দিতে হবে, ঠিক আছে? জায়েজ, এটা কি জায়েজ। ওয়া এটা হচ্ছে এমনি টাকা হচ্ছে রে 500 দেরহাম, বিলম্ব দিলে 1000 দিরহাম, এটা জায়েজ আছে। তুমি বিলম্বে দিলে কত? আমি তোমার কাছে বিলম্বে বিক্রি হতে কত দিয়ে? 1000 দিয়ে, এটা কি আছে? জায়েজ আছে। যেমন মনে করেন যেমন যারা কিস্তির মাধ্যমে নেই, বিলম্ব পরিশোধ করে না, সেখানে ওদের অতিরিক্ত একটা টাকা নেয় কিনা বলে, এটা যদি নগদ টাকা দিয়ে নেন তাহলে হবে 30,000 টাকা ফ্রিজটার দাম, যদি কিস্তি দিয়ে নেন তাহলে 32,000 টাকা। এটা এর জন্য সুলুহ কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝে গেছি? আচ্ছা। ওয়া কান্নাহু, যেমন নাকি সে আজ্জালা, যেমন নাকি সে কি করলো রে? দেখো না, ওয়া কান্নাহু আজ্জালা নফসাল হক্কি, যেমন নাকি সে তার মূল হক কি করে নিল? দেরি করে নিল। এই যেমন নাকি সে তার হককে দেরি করে নিল। এটা এভাবে বুঝতে পারেন যে মনে করেন পণ্যটার দামই 1000 টাকা, আগে তো আর কি স্ত্রী করে ছিল না এরকম, এটা বুঝাই, এটা মাসা যেটা বুঝি এটা, যে মনে করেন এটার দাম হচ্ছে কত টাকা? 1000 টাকা। আমি দিলাম, বলছে ভাই এখন দিতে হবে না টাকাটা, তুমি এক বছর পরে দিই, 1 মাস পরে দিই।
এরকম বলা কি আছে যে কারণ আমি আমার হককে কি নিতে পারবো, পিছিয়ে নিতে পারবো, আমার হককে কি আমি সামনে আনবো না পিছিয়ে আনবো, সেটা কি ব্যাপার, আমার ব্যাপার। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওয়ালাউ সালাহাহু, সে যদি কি করে, সুলহ করে, আলা দানানির, কিসের উপর, কতগুলা দানানির উপর, ইলা শাহরিন, এই 1 মাস পর্যন্ত কিছু দেনার নিয়ে। এই দেখেন, প্রথমে তার উপর ওয়াজিব হয়েছিল 1000 দিরহাম না, 1000 দিরহাম না, এখন সে বলতেছে ঠিক আছে দেরি দিতে পারবে, তবে তার বিনিময়ে আমাকে এই কিছু দিনা দিতে হবে, মানে 100 দিনা দিতে হবে মনে করেন। আমার কথাটা বুঝতেছেন? তোমার উপর 1000 দিরহাম ওয়াজিব, তুমি দিয়ে দিতে পারবে, তবে কি দিতে হবে, 100 দিনার আমাকে তখন দিতে হবে। বলছে কি ইলা শাহরিন, 1 মাস পর দিতে পারবে। লাম ইয়াজুজ, সেটা কি হবে না, জায়েজ হবে না। কারণ কি, কারণ দিনারটা কার বিনিময় হয়েছে এখানে, দিরহামের বিনিময়ে। তার মানে বায়ু সরফ, বায়ু সরফের মধ্যে শর্ত কি, যা নির্দিষ্ট ওই টাইমের মধ্যে নগদ আদায় করতে হবে, বায়ু সরফের মধ্যে মালও থাকতে হবে, যেটা মবিও থাকতে হবে, সমনও কি স্থানের মধ্যে থাকতে হবে। বায়ু সরফ যখন মূল্য বিনিময়, মূল্য দিরহামের বিনিময় এটা না, তো এটা যখন বলছে 1 মাস পরে দিব, তাহলে কি তাৎক্ষণিক আদায় করা হয়েছে, এটা কি হবে না, জায়েজ বলতেছে না, এটা কি হবে না, জায়েজ হবে না। তারপর ওয়ালাউ কানা, যদি এরকম বলে কানা, ওয়ালাউ কানা লাহু আলফুন, যদি তার কাছে 1000 টাকা আছে, মুআজ্জালাতান, কি রে মুআজ্জাল, দেরি করে, আচ্ছা মানে দেরি করে তোমাকে 1000 টাকা দিতে হবে। ফাসলাহু, সে সাথে শুরু করলো, আলা হামসি মিয়াতিন হাল্লাতিন, বলে তোমাকে আমি 500 দিরহাম দিব বর্তমানে, মানে তুমি আমাকে দেরি হলে কত, মানে তোমার আমি ইয়ার কাছে একটা ফ্রিজ বিক্রি করলাম 1000 দিরহাম দিয়ে, কত মাস, 1 বছর পর দিতে হবে। এটা সুফিয়ান আমাকে বলতেছে হুজুর আপনাকে আমি 500 দিরহাম দিব, এখন দিব, নেবেন কিনা বলেন। আমি বললাম যে ঠিক আছে নিব, বলছে লাম ইয়াজুজ, এটিও কি হবে না, জায়েজ হবে না। কারণ কি, এটা বায়ু সরফের মতো না, ওই 1000 দিরহামের বলে 500 দিরহাম, 1000 দিরহামের বিনিময়ে 500 দিরহাম, তার মানে ধরতে গেলে 500 দিরহামগুলো কমাইছেন সময়ের পরিবর্তে না, সময়ের কোনো কি নাই, বিনিময় নাই, ওই সময়ের কোনো কি নাই রে, বিনিময় না। আমার কথাটা বুঝতেছেন, সময়ের কোনো বিনিময় নাই। যেমন দেখেন এখন যেগুলো কিস্তির ফ্রিজ আছে, এগুলো আলাদা আলাদা করে থাকে, মনে করেন এই ফ্রিজটা কিস্তির, এগুলো কিস্তিতে দেওয়া হবে না, এগুলো নগদে, তাহলে নগদটা নগদে কিনে নিবে, কিস্তিরটা কিস্তিতে কিনে নিবে, কারণ এটার দামই হচ্ছে কি ডবল। হ্যাঁ, কেউ যদি এরকম বলে, এরকম দেখেন এই ফ্রিজটার একটাই ফ্রিজ কি একটাই, যদি এটা মূলটা নেন, মানে আমাকে এখন যদি আগে দেখুন তাহলে 30,000 টাকা, যদি মেন ফ্রিজটা একই ফ্রিজটা যদি আমাকে 1 বছর পরে যদি আদায় করেন টাকা, তাহলে হবে 32,000 টাকা, তখন এটা লাই জুস। কেন? কারণ 2,000 টাকা করে কার বিনিময়ে, সময়ের বিনিময়ে, আর সময়ের বিনিময়ে দেওয়া যাচ্ছে। আমার কথাটা বোঝা যাচ্ছে? এই 2,000 টাকা কিসের জন্য আদায় করেছে, সময়ের জন্য। সময়ের কোনো বিনিময় আছে, বলতেছে না, সময়ের কোনো বিনিময় আছে, সময়ের বিনিময়ের জন্য কি নাই, জায়েজ নাই। আমার কথাটা বোঝা যাচ্ছে? তারপর দেখেন, না এটা তো ওদেরগুলো তো এমন সুদের উপর চলে অনেক কিছু। তো দেখেন ওয়ালাউ কানা লাহু আলফু দিরহামিন সুদিন, তাহলে ওরা যেটা অনেকগুলা, যেমন আমি এখানে সিঙ্গারের মধ্যে এবার গিয়ে দেখলাম, সেখানে দেখি আলাদা আলাদা, মানে যেগুলো কিস্তি দিবে সেগুলো আলাদা, আর বাকিগুলো কি আলাদা। আবার অনেক সময় কি থাকে একইটার মধ্যে সময় বাড়লে কি বাড়ে, টাকা বাড়ে। আবার এখন তো সবাই করে দিয়ে 0% ইন্টারেস্ট বলে না, তার মানে ওরাও মানে সেটা সুদ, সেটা ওরা বলে না আপনারা কি নেন, কিস্তি নেন 0% ইন্টারেস্টে। 0% ইন্টারেস্ট মানে কি, মানে তুমি দেরি করে দাও, তাড়াতাড়ি দাও, আমি কোনো কি নেবো, সুদ নিব না, কারণ ওইটা 100% গিরে সুদেরই কি অন্তর্ভুক্ত। কথাটা বুঝে গেছে? এখন তো বিভিন্ন জায়গায় ইসলামী যারা করতেছে তারা কি করে দিচ্ছে, 0% ইন্টারেস্ট করে দিচ্ছে এটাকে, দেখবো দেখেন। কিন্তু যেটা ইন্টারেস্ট নেওয়া হবে সেটা কি হবে, সুদ হবে, এটা মাথায় রাখতে হবে। ওয়ালাউ কানা লাহু আলফু দিরহামিন, ওয়ালাউ কানা লাহু আলফু দিরহামিন, যদি তার কাছে 1000 দিরহাম থাকে, সুদিন কালো, মানে একটু পুরাতন টাইপের, একটা নষ্ট হয়ে গেছে এরকম কালো দিরহাম, 1000 দিরহাম আছে, ফাসওয়ালাহু আলা হামসি মিয়াতি বিদিন লাম ইয়াজুজ, এটাও কি হবে না, জায়েজ হবে না। কারণ এই কালো মুদ্রা, সাদা মুদ্রা, এগুলো ওয়াসফ না, আমরা জানি সুদের মধ্যে ওয়াসফের কোনো কি নাই, এতবার নাই সুদের মধ্যে ওয়াসফের কোনো। ওই যে বললাম, কেউ যদি 1 কেজি মিনিকেট চাউলের বদলায় 1 কেজি চিনিগুলো চাউল বিক্রি করে, বা 2 কেজি মনে করেন 1 কেজি কি চিনিগুলো চালাই বিনিময়ে 2 কেজি মিনিকেট চাউল বিক্রি করতে, এটা লায়ে জুস, এটা কি হবে না, জায়েজ হবে না। কারণ এখানে ওয়াসফের কোনো কি হয় না, এতবার হয় না। চাইলে কি করতে পারে, প্রথমে বলছিলাম কি, প্রথমে চিনিগুলো চালকে বিক্রি করবে, টাকাগুলো দিয়ে 2 কেজি কিনে নেবে, বলতেছে না মিনিকেট চাউল কিনে নেবে। কথাটা বুঝে গেছে? এটা তো আমরা বলছিলাম। এখানে সিফতের কোনো এতবার আছে, তো কালো মুদ্রা, সাদা মুদ্রা, সিফতের তো কোনো এতবার নাই, তাহলে এটা কি হবে, লাম ইয়াজুজ, যেহেতু কি হয়ে যাবে, সুদ হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? তারপর ওয়ামান ওয়াক্কালা রজুলাম বিসুলহি আনহু,
যে একজন ব্যক্তিকে ওয়াকিল বানাইছে বিসুলহি আনহু তার পক্ষ থেকে করার জন্য সুলু করার জন্য ফাসওয়ালাহু সে তার পক্ষ থেকে কি হচ্ছে সুলু করেছে। আমি একজনকে বলছিলাম আব্দুল কাদের নির্ধারণ করছি আমার পক্ষ থেকে ওর সাথে একটু কি করে আসো সুলু, এরকম ইয়াকে বাড়ায় না, সহকারীকে কর্মচারীকে বাড়ায় না, ওদের সাথে কি সুলু করে আসো। ফাসওয়ালা সে সুলু করে আসছে। লাম ইয়ালজামিল ওয়াকিলু মা সালাহু আলাইহি, যার সাথে সুলু করেছে সেটা ওয়াকিলের উপর কি হবে না, লাজেম হবে না। যদি বা ওয়াকিল সুলু করছে লাজেম হবে কার উপর, মুয়াক্কিলের উপর। হ্যাঁ ইল্লা তবে হ্যাঁ আইয়াদ মানাহু সে যদি জামিনদার হয়ে যায় তখন তার উপর লাজেম। মানে কি আব্দুল কাদেরকে বলছি আমার জমিটা আর ইরফানে খুঁজতে রয়ে গেছে, ইরফানের সাথে একটু সুলু করে আসো। আব্দুল কাদের বলতেছে ওয়া হুজুর তোমাকে জমিটা দিবে না, এর বিয়ে 10 লক্ষ টাকা নিয়ে নাও। ইরফানও রাজি। আবার আব্দুল কাদের বলতেছে বলে হুজুর যদি 10 টাকা না দেয় আমি নিজে দিব এগুলা। তখন উজে আমার নিল না, এখন ওর উপর লাজেম হবে, নয়তো ওই ওয়াকিলের উপর কোনো কিছু লাজেম হয় না। এরপর দেখেন ইল্লা ইয়াদমানাহু, তারপর ওয়াল মালু লাজিমুল লিল মুআক্কিল, মাল সর্বাবস্থায় কার উপর লাজেম হবে, মুআক্কিলের উপর। তুমি জামিনদার হলে তখন তো ওর উপর ওয়াজিব। হ্যাঁ তখনও মুআক্কিলের উপর লাজেম, যদি মুআক্কিল দিতে না পারে তখন কার উপর লাজেম হবে, ওয়াকিলের উপর। তারপর দেখেন ওয়াইদা সালাহা আনহু, যখন সে কোনো ব্যক্তির পক্ষ থেকে শুরু করবে আলা শাইইন কোনো বিষয়ে বিগৈর আমরিহি, ও আমি ওকে কিছু বলি না, ওকে গিয়া আমার জিনিস একটা ওদিকে শুরু করতেছে, আমার আদেশ ছাড়া কি করেছে শুরু করেছে। ফাহুয়া আলা আরবাতি আউজুহিন, সেটা 4 অবস্থা। শুরু করলে কয় অবস্থা, 4 অবস্থা। প্রথম নম্বর অবস্থা দেখেন ইন সালাহা বিমালিন, সে শুরু করছে বিমালিন কোনো মালের বিনিময়ে, মানে একটা জায়গা পাচ্ছে বা আমার একটা ঘর পাচ্ছে, ওকে বলছে ঘরটা তোমাকে হুজুর দিবে না, হুজুর আমাকে আদেশ দেয় নাই কিন্তু আমাকে হুজুর তুমি দিবে না, তুমি 5 টাকা টাকার বিনিময়ে কি করো, শুরু করো। আবার কি ওয়াতাদাম্মানাহু, এবং সে তার জামানতে নিয়েছে, মানে 5 টাকা টাকা যদি হুজুর না দেয় তাহলে আমি দিব, এরকম হলে তো বলছে তাম্মা সুলু, সুলুটা কি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। কারণ যার মাধ্যমে সুলু সম্পন্ন হবে সে আছে কিনা, আমি যদিও বা অনুমতি না দিই ওর কাছে দিতে পারবে না, তাহলে সুলুটা কি হয়ে গেল, সম্পন্ন হয়ে গেল। আমার কথাটা বুঝতে না বুঝেন নাই, সুলুটা হয়েছে কিনা, কারণ এটা আমার রায়ের উপর নির্ভরশীল না, তো আমি যদি নাও দিই দিবে কে, ও ওয়াকিলে, তাহলে সুলু সম্পন্ন হয়ে গেছে। ওয়াকাদালিকা অনুরূপভাবে 2 নাম্বার লাউ কালা, যদি কেউ বলে সালাহতুকা আলা আলফাই হাজা হাদিহি, আমি এই 2000-এর বিনিময়ে তোমার উপর কি করলাম, শুরু করলাম। এই সলাহ তুকা, আমি সলাহ করেছি তোমার সাথে আলা আলফাইয়া, আমার 2000-এর বিনিময়ে, হাজি আমার এই 2000-এর বিনিময়ে, ওই রকম আমার এই 2000-এর বিনিময়ে তোমার সাথে আমি কি করতেছি শুরু। তাহলে এই টাকাটা কার, ওকিলের। আলা বলছেন আলফাইয়া বলছে না, টাকাটা কার, ওকিলের। ওকিল বলতেছে আমার টাকা দিয়ে তোমার সাথে কি করতেছি শুরু করতেছি। তাহলে এখানে যদি মূল মালিকের অনুমতি নাও দেয় ওর থেকে নিয়ে নিবে না, এটা নিয়ে নিবে, তাহলে কেন হয়ে যাচ্ছে। অথবা আলা আব্দি, অথবা আমার আলা আব্দি হাজা, আমার এই গোলামের বিনিময়ে, তাহলে যদি মূল মালিক অনুমতি নাও দেয় ওর থেকে গোলাম নিয়ে নিতে পারবে তো, ঠিক আছে। তাহলে তাম্মা সুরা এটাও কি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। ওয়াল আযিমা তসলিমুহা ইলাইহি, আর ওই 2000 টাকা, ওই 2000 টাকাগুলো তারকে তসলিম করা কি হয়ে যাবে, লাজিম হয়ে যাবে। কথাটা বুঝে। ওয়াকাদালিকা 3 নম্বর সূরা। হ্যাঁ মুআক্কিল যদি না দেয় তখন ওকিলে দিবে, আর কি এগুলা মুআক্কিল যদি টাকা দেয় তখন নিয়ে নিতে পারবে, আর কি মুআক্কিল টাকা দিয়ে নিয়ে নিতে পারবে। এরপরে তারপর ওয়াকাদালিকা অনুভাবে, কারণ এটা তো মূলত তার জন্যই কিনতেছে, ওকিলের তো নিজে আগে বলছিলাম কিন্তু ওয়াকাদের মধ্যে ওকিলের কখন নিজের জন্য কাজ করে না, আর সে চাইলে 15 টাকা বেঁধেও রাখতে পারবে ওতে টাকা উসুল করার জন্য। এরপরে ওয়াকাদালিকা অনুভাবে লাউ কলা, যদি কেউ বলে সালাহতুকা আলা আলফিন, আমি তোমার উপর 1000 টাকা দিয়ে কি করতেছি, সুবর্দ করতেছি, এই সুলু করতেছি। ওয়াসাল্লামাহা ইলাইহি, এবং সে তাকে ওই 1000 টাকা কি করেছে, হ্যাঁ মানে আলফ, আলফ এটা মুয়ান্নাস শব্দ, এই জন্য ওই তাকে কি করেছে 1000 টাকা কি করেছে, তসলিম করেছে। ওয়াইন কলা, তাহলে এটার মধ্যে কি হয়ে যাবে, সুলুটা পরিপূর্ণ হয়ে যাবে। এরপর 4 নম্বর সূরত ওয়াইন কলা সালাহতুকা আলা আলফিন, তোমার সাথে আমি কত দিরহামের উপর, এই 3 নম্বর সূরত আর 2 নম্বর সূরত পার্থক্য তাই। 2 নম্বর সূরত বলতেছে এই টাকাগুলো আমার, আলা আলফাইয়া হাজিহি, আমার এই নিচেটার মধ্যে আলা আলফিন বলছে দেয়, এটা তার টাকা, এটা বলে নাই, বলছে এই 1000 টাকার বিনিময়ে, যার টাকা হবে হুক, এটা 1000 টাকার বিনিময়ে তোমার সাথে কি করতেছি, শুরু করতেছি। ওইটা শুরুটা কি হবে, যাই হবে, কারণ কোনো কিছু হলে টাকা যার সে কার থেকে নিতে আসবে, ওকে দিয়ে নিয়ে আসবে না, তো যদি মুআক্কিলের অনুমতি না দেয় ওকিলের সাথে সম্পন্ন হয়ে যাবে, এটা সেটা বুঝে গেছে। এরপর ওয়াইন কলা, যদি কেউ বলে সালাহতুকা আলা আলফিন, তোমার সাথে আমি নিজের দিকে সম্পর্কিত করছে, এমনি একটা টাকা নিয়ে আমি 1000 টাকার উপর তোমার সাথে শুরু করতেছি, লাম ইউসাল্লিমহা ইলাইহি, আবার টাকাটাও টাকা দেয় নাই। আচ্ছা এখন এটা কারো উপর নির্ভরশীল হবে, মুআক্কিলের অনুমতি নির্ভরশীল হবে কিনা, বলতেছে না। মুআক্কিলের অনুমতি দিলে শুরুটা হবে, নয়তো কারণ সে কোনো কিছু কি দিয়ে নাই, পরিশোধ করে নাই। বলছে কি
ফাল আকদু মৌকুফুন, এই আকদটা কি হবে? মৌকুফ হবে। ফাইন আজাজাহুল মুদ্দা আলাই, যদি মুদ্দা আলাই সেটাকে এজাজত দেয়, যা দেশে জায়েজ দেবে। ওয়ালাদিমাউল আলফ, এবং ওই মুদ্দা আলাইয়ের উপর কি হবে? 1000 টাকা লাদেম হবে। ওয়ালাম ইয়াজুজহু, যদি তাকে সেটা জায়েজ না দেয় তাহলে বাতালা, সেটা কি হয়ে যাবে? এটা শুদ্ধ হবে না। এরপর ওয়াইদা কানাত দাইনু বাইনা শরিকাইন, এখন দাইন হচ্ছে কার মাঝে? দুই শরিকদারের মাঝে। আচ্ছা দাইন ঋণ যেটা কয়জনের মাঝে আছে? দুজনের মাঝে। অর্থাৎ মনে করেন আমি আর আব্দুল কাদের ইরফান থেকে 1 লক্ষ টাকা পাবো, দুজনে মিলে ইরফান থেকে কত পাবো? 1 লক্ষ টাকা। এখন দেখেন ফাসলা আহাদুহুমা, এখন ইরফান কি করছে? আব্দুল কাদেরকে বলতেছে তোমাকে আমি 50,000 টাকা দিতে পারবো না, তুমি হুজুরকে বলিও না, তোমাকে আমি 40,000 টাকা দিয়ে তোমার সাথে আমি শুরু করে নিচ্ছি, হুজুর টাকাটা আমি দিতে দিব না। আমার কথাটা বুঝতেছেন? আমি এই আব্দুল কাদের 40,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে, অথবা মনে করেন 7,500 টাকা বলছে, আমি হুজুর টাকাটা দিব না, তোমার 7,500 টাকা দিচ্ছি, তুমি হুজুরকে এটা বলিও না। এখন ও শুরু করে নিছে না? নিছে। বলছে ফাসালাদা আদুমা মিন নসিবি, তার নসিব থেকে, তার অংশ থেকে, আলাউ সোবিন বা কাপড়ের ব্যাপারে, ওগুলো তোমাকে আমি পুরো এক গাঁটে কাপড় দিচ্ছি, এগুলো তোমার সাথে কি করে ফেলতেছি, শুরু করবে, তুমি হুজুরকে বলিও না। বলছে ফাশরিক ও বিল খেয়াল, তখন আমি শরিকদার, আমি এখতিয়ার প্রাপ্ত হবো। কিসের ক্ষেত্রে? আমি যখন জানতে পারছি ওর সাথে শুরু করছে, ইনশা সে যদি চাই, ইত্তাবা আল্লাদি আলাইহি, ইত্তাবা সে অনুসরণ করবে, পিছনে লাগবে, আল্লাদি আলাইহি দাইনু, যার উপর কি আছে? ঋণ আছে। বিনিসবি কিসের জন্য? তার ঋণের জন্য, তার অর্ধেকের জন্য। ওর অর্ধেকতে পেয়ে গেছে, আমার অর্ধেক উসুল করার জন্য আমি ইরফানের পিছনে রাখবো, তুমি আমাকে টাকা দাও, তুমি আমাকে টাকা দাও, তারা বুঝে গেছে। এরপর ওয়াইন শাহ, আর যদি চাই, আহাজা নিসফা সবি, ওকে কাপড় দিছে না, ওর কাপড় আদা নিয়ে নিবো আমি, কারণ তুমি মাকে রে, তুমি আমার সাথে শরীরটা ছিলা, তুমি আমাকে না বলো সাথে শুরু কি জন্য করছো? তোমার সাথে শুরু করা মানে এখন আমার কাছে তুমি যদি থাকতে জোর করে উঠতে নিতে পারতাম, তুমি কমে, এখন আমাকে বেতন বাজে দিছো না, এখন আমি তো দুর্বল, এই জন্য বলতেছে ওর থেকে কি নিয়ে নিবে? অর্ধেক কাপড় জন্য যখন নিয়ে নিবে, ওর এখন অর্ধেক কমে গেছে না, ও অর্ধেকের জন্য পিছনে লাগবে আবার, তা আমি এখন সুযোগ পাইছি আবার পিছনে রাখার জন্য। কতটা বুঝে গেছি? এই জন্য চাইলে প্রথমত হচ্ছে যে আমার যদি সক্ষম হয়, ও প্রথমে নিয়ে নিয়েছি, আমি সক্ষম, আমি ওর পিছনে লাগবো, তুমি আমাকে টাকা দিয়ে দাও। আর যদি আমি সক্ষম না হয়, আমি ওর থেকে অর্ধেক নিয়ে নিবো। কার থেকে? আব্দুল কাদের থেকে। ও তোমার অর্ধেক দিয়ে দেবো। এখন দুজন মিলে রাখবে না আবার অর্ধেকের জন্য, ও লাগবে 4/1 জন্য, আমি রাখবো 4/1 জন্য, না বুঝেন নাই? ও অর্ধেকের অর্ধেক পাইছে না, অর্ধেক তো আমি নিয়ে নিছি, অর্ধেকের অর্ধেক মানে কত? 4/1, আমি অর্ধেক পাইছি 4/1। এবার আমরা দুজন লাগবো কিসের জন্য? বাকি 4/1 বা 2 জন্য। কথাটা বুঝে গেছি? এরপর ওয়াইন শাহ আহজা নিসফাস সৌব, সে যদি চাই বাকি ওর থেকে, ওই প্রথম শরিকদার থেকে কি নিতে পারবে? অর্ধেক কাপড় নিয়ে যেতে পারবে। ইল্লা, তবে হ্যাঁ, আইন ইয়াদমানা লাহু শরীকুহু রুবুদ্দাইন, এই তবে হ্যাঁ নিতে পারবে না, আইন ইয়াদমানা লাহু, যদি সে শরিক সে কিনে এনে জামিনদার নিয়ে নে, লাহু তার জন্য, তার জন্য যদি কিনে এনে জামিনদার নিয়ে নে, শরিকু তার শরিক যদি তার জন্য জামিনদার হয়ে যায়, ইয়াদমানা ফাইল হচ্ছে কি? শরিকুহু, তার শরিক যদি জামিনদার হয়ে যায়, লাহু তার জন্য, রুবুদ্দাইন, ও বলতে কি জানেন? বলো তুমি আমার থেকে কাপড়টা নিও না, তোমাকে যে কোনোভাবে আমি কাপড়ের মূল্যটা ওর থেকে পরিশোধ করে দিব। আমার কথাটা বুঝে নাই? ওর থেকে আমি এমনি অর্ধেক নিয়ে নিবো না, বাকি অর্ধেকের জন্য না খুঁজতে হবে। ও বলতে তুমি আমার থেকে ভাই কাপড় করে নেওয়া করে ব্যবসাটা কাজে লাগাইছি, তোমাকে আমি যে কোনোভাবে ওর থেকে কী করে নিব? ওই অর্ধেক যেটা তুমি আমার থেকে নিতে যাচ্ছ সেটা আমি মূল্য তোমাকে পরিশোধ করে দিব, এটা নিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই অবস্থার মধ্যে দূর থেকে আমি কাপড় দাবি করতে পারবো না, বিষয়টা বুঝে সেটাই বলা হচ্ছে। তারপর ওয়ালাউ ইস্তাউফা নিসফা নসিবিহি মিনাদ দাইনি, বলা হচ্ছে যদি কেউ পরিশোধ করে দেয়, ইস্তাউফা যদি পরিশোধ করে দেয়, নিসফা নসিবিহি তার নসিবের অর্ধেক পরিশোধ করে দিছে, মিনাদ দাইন তার সম্পদের অর্ধেক পরিশোধ করে দিছে, তার নসিব তার অংশের অর্ধেক পরিশোধ দিন থেকে, কান আলী শরিকিহি, তখন শরিকদারের জন্য জায়েজ, আই ইউশারিকাহু ফিমা কবাদা, সেই শরিকদার হবে যা সে কি করেছে? কবজা করেছে। মানে বুঝেন নাই? এই যে ইরফান থেকে ও 1 লক্ষ, বললাম না প্রথমে টাকা নিয়ে নিছে, কাপড় না নিয়ে কি নিছে, এত কম বছর কাপড় নিছে, এখন নিছে কি? মনে করেন আমরা দুজন 1 লক্ষ টাকা পাচ্ছি ইরফান থেকে, তাহলে আব্দুল কাদের ইরফান থেকে 50,000 টাকা নিয়ে নিছে, আমি আবার এটাও চাইছি আমার জন্য। এখন আমি চাইলে আব্দুল কাদের বলো তুমি আমাকে 50,000 টাকা দিয়ে দাও, দুজন মিলে আবার কাকে ধরবো? ইরফান ধরবো। কথাটা বুঝতেছেন? কারণ তুমি আমার সাথে একটা পকেট দুয়াবাজি করছো না, তুমি নিয়ে নিছি কি জন্য? আমার তুমি সহ থাকলে আমার নিতে সহজ হইতো, এখন তুমি গিয়ে আমাকে কি করে দিছো? বেজারে ফেলে দিছো। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য বলতেছি কি, সে চাইলে ওর থেকে অর্ধেক কি নিয়ে নিতে পারবে, টাকাটা নিয়ে নিতে পারবে। তো দেখেন বলতেছি কি, কান আলী শরিকি তার শরিকদারের জন্য জায়েজ, আইন শরিক সে শরিক হবে ফিমা কবাদা, ওই বিষয়ে যা সে কি করেছে? কবজ করেছে, মানে যে ঋণটা সে কবজ করেছে, সুম্মাইয়ার জিয়ানে, অথবা দুজনে ফিরবে, আলাল গরিমে কার কাছে? ঋণগ্রস্তের কাছে, বিল বাকি, বলছে বাকি ওরা দুজন আদায় করে। এখন দুজন শরিক হইলাম না, আবার আমাদের শক্তি আসছে। কথাটা বুঝে সেটা বলতেছি।
দিলে তো হচ্ছে, দিলে তো চলে গেছে। প্রথম বলছে না ইত্তাবা, পিছনে লাগবে, ভাই আমাকে দাও আমাকে দাও, ও তো বলবে কিছু একটা তোমাকে কালকে দিব, অবশ্য দেবো। যদি না দে তখন না কথা আসতেছে। এরপরে কাজীর দরবারে পেশ করবো আমি, কারণ আমার শরীরদার ছিল, আমার সাথে দুগাবাজি হয়েছে। এরপর ওয়ালাবিশ তারা, আমরা তো শরীরদার আগে বলছিলাম এটা, শরীরদার মধ্যে কোনো রকম দুগাবাজি হবে না। আগে কি তারপর সুরাকার শিরকতের মধ্যে, শিরকতের মধ্যে অনেকগুলো ব্যবস্থা আছে না, একজন শিরকত করলে আরেকজন, এটা আরেকজন শিরকত করলে একজন, অনেক কিছু দাবি করে সুযোগ রাখে। এরপরে ওয়ালাবিশ তারা আহাদুমা, যদি তাদের কোনো একজনে ক্রয় করে বিনসিবিহি, এক বলেন না কি তার অংশ ক্রয় করছে, মিনাত দায়নি ঋণ থেকে, ঋণ থেকে তারা ক্রয় করছে, বলা হচ্ছে কি সিলা আতান, কিরে পণ্য, ওয়া ইরফান থেকে 1 লক্ষ টাকা পাচ্ছি, ও দিচ্ছে না। এখন আব্দুল কাদের কি করছে, বলে ওর থেকে এখন টাকার উজুর করতে পারবো না, ও তো কাপড়ের দোকান আছে, কাপড়গুলো একটু নিয়ে আসি ওর থেকে, বা ওর কাছে তো মুদির দোকান আছে, 50,000 টাকা কি করে ফেলে আমি বাজার করে ফেলি, ও 50,000 টাকা কি করে ফেলছে, 50,000 টাকার বাজার করে ফেলেছেন, সিলা আতান কোনো পণ্য বলছে, কান আলী শরিকি, তাহলে শরিকদারের জন্য জায়েজ, আই ইউদাম্মিনা হু, তে তার থেকে জামানত নিবে রুবাদ দাইন, কত, ওয়া ও তো কিনে যখন ফেলছে, ও উদ্ধার করে নাই, অন্য একটা ইয়ের সাথে পণ্য, ওকে আমি বাধ্য করতে পারবো, তুমি আমার শরীরদার, আমার সাথে একটা বড় ধোঁকাবাজি হয়ে গেছে, তুমি আমাকে যে কোনোভাবে ওর থেকে 4 ভাগের 1 ভাগ ঋণ নেওয়া দাও, তুমি আমার জামিনদার হয়ে যাও। 4 ভাগ 1 ভাগ ঋণ মানে বুঝতেছেন, 2 ভাগটুকু দিয়ে দিয়েছে, টোটাল মাল 4 ভাগ না, 4 ভাগ দিয়ে 2 ভাগ কে পেয়ে গেছে, মানে 1000 টাকার 4 ভাগ কত, 250, তাহলে 250 অর্ধেক নিয়ে নিছে না, অর্ধেক মানে কত পাইছে রে, 500, বাকি অর্ধেক আমার কাছে আছে কিনা, ওর সাথে আমি অর্ধেকের শরিক ছিলাম না, এই জন্য ও আমার থেকে জামিনদার হতে হবে আমাকে অর্ধেক নিয়ে দেওয়ার জন্য, যে কোনোভাবে আমাকে অর্ধেক কী করে দিবে, নিয়ে দিবে, ও জামিনদার হতে হবে কথাটা, কারণ আমার সাথে কি হচ্ছে, ধোঁকাবাজি হচ্ছে, কথাটা বুঝেছে, এটা হচ্ছে মূল কথা, ধোঁকাবাজিটা হচ্ছে মূল কথা। এরপর ওয়াইন কানা সালামু বাইনা শরিকাইনি, আর যদি বাইয়া সালাম হয় কার মাঝে, বাইয়া সালাম মানি ওই যে পণ্য পরে দিবে, মূল্য আগে পরিশোধ করবো, ঠিক আছে, পণ্যটা পরে পরিশোধ করবে। ওয়াইন কানা সালামু বাইনা শরিকাইনি, যদি 2 শরিকের মাঝে সালাম হয়ে যায়, ফাসলাহা আহাদুহুমা আন নাসিবিহি আলা রাসিল মাল, রাসেল মালের উপর একজন তার নসিব থেকে করে নিল, সুলাহ করে নিল, লাম ইয়াজুস ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ ও মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, এই দুজনে বাইয়া সালাম করছি, রাসুল মাল মানে কোনটা, এটা মুবি, রাসুল মাল কোনটা না, ঠিক আছে, রাসুল মাল মানে কোনটা, মূলধনটা, ওই রাসুল মালের ব্যাপারে বলছি, ঠিক আছে। দেখেন আমাদের রাসুল মাল ছিল কত, আমরা দুজন বাইয়া সালাম করতেছি, তাইলে ওর পণ্যের ব্যাপারে বাইয়া সালাম, ওর পণ্যের ব্যাপারে ও আরেকজনের সাথে কি করে ফেলছে, সুলু করে ফেলছে, এটা কি হবে না, জায়েজ হবে না, দুজন মিলে সালাম করতেছি, আমরা হচ্ছে রব্বুস সালাম, আমরা কি রব্বুস সালাম মানে আমরা দিব যে, আমরা টাকাটা দিব যে, এখন কেউ তো টাকা দিবে না আমাদেরকে, এখন ওর অংশ যতটুকু মনে করেন আমার কাছে 1 টন চাল দিতে হবে, ওর কাছে 1 টন চাল দিতে হবে, দুজন টাকা নিলাম, ও সুলু করে ফেলছে আবার গিয়ে, বা ঠিক আছে কমের উপর আমি আপনাকে দিতে পারবো, আমিও রব্বুস সালাম ও রব্বুস সালাম, তুমি হচ্ছে দেখি এই তুমি হচ্ছে যে সালাম করবা, তোমার কাছে রাসুল মাল আছে, তোমার কাছে কি আছে, রাসুল মাল আছে, তোমার কাছে রাসুল মাল আছে আর কি, তো তুমি টাকা দিবে আমাকে, এখন তুমি আমাকে দিয়ে 50,000 টাকা, ওকে দিয়ে 50,000 টাকা, কত কত চালের জন্য, 1 টন চালের জন্য, এখন ও বলতেছে কি, বলে যাওয়া হুজুর আপনি ওর থেকে চাল নিয়েন না, আমি আপনাকে 80 করে দিব, 40,000 করে দিব, মানে 40 দুগুণ 80, যেটা আপনার কাছে 1 লক্ষ টাকা খরচ করতে সেটা কত, 80 দিয়ে আপনি পেয়ে যাবেন, এরকম শুরু করাটা বলছে কি, কই গেল, লাম ইয়াজুস ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আদম আবানি বলতেছে এটা ব্যাপারে কি নাই, জায়েজ নাই, তরফাইন বলতে এটা ব্যাপারে সুলু জায়েজ নাই, কারণ এটা যেটা আরেকজন সালামের বাইয়ু সালাম যারা করছে শরীরদারে কি আছে, এখানে ক্ষতির সম্ভাবনা আছে, কথাটা বুঝে গেছে। ওয়াকালা আবু ইউসুফ ইয়াজুজুস সুলু, ইমাম আবু ইউসুফ বলতে কি সুলু করা কি জায়েজ, কারণ বলতেছে এই উনি বলতে সুলু করাটা প্রত্যেকের জাতি হক, ইমাম আবু ইউসুফ বলতে সুলু করা প্রত্যেকের জাতি হক, আরেকজনের মাধ্যমে একজনের হক কি করা যাবে না, বাদ করা যাবে না, কিন্তু আমরা বলতেছি যেহেতু এখানের মধ্যে দুঃখার সম্ভাবনা আছে, এই জন্য যেহেতু শরীরটা ছিল সালামের মধ্যে, একজন আরেকজনকে দিতে ছাড়া করতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন ওয়াইদা কানাত তরকাতু বাইনা ওরাসাতিন, এখন যদি ওয়াইদা কানাত তরকাতু, যদি তরকা থাকে বাইনা ওরাসাতিন, ওরাসাতার মাঝে, ওরাসাতার মাঝে কি আছে, তরকা, অনেকগুলো জমি পড়ে আছে, ফাখরাজু আহাদুহুমা আহাদুম, তাদের একজনকে বের করে দিছে, আচ্ছা মনে করেন এই আমি মরে গেছি, আমি মরে যাওয়ার পর তরকা যা রেখে গেছি সেগুলো বাচ্চা আব্দুল কাদের, ইরফান, সুফিয়ান, এখন ওরা দুজন চালাই করে সুফিয়ানকে বের করতে যাচ্ছে, বলো সুফিয়ান তুমি চাকা করে নিও না, আমরা দুজন ধুন ভাই মিলে ফ্যাক্টরি করে পাবো একটা, তুমি আমাকে কি করো কিছু টাকার মাধ্যমে বিক্রি করে দাও, জায়েজ আছে কিনা, এটা জায়েজ আছে,
কথা বুঝে মেনে নেয়, তারা কি আছে? জায়েজ আছে। বলতেছে কি ফাখরাজু আহাদাহুম, তাদের একজনকে বের করে দিল, মিনহা ওই ওয়ারাসা থেকে, বিমালিন কোনো মালের মাধ্যমে, আতাহু যা তাদেরকে দিয়েছে, ইয়াহু ইয়াহু মানে ওই মালটা, ওই আতু তারা দিয়েছে, ওয়ারাসারা দিয়েছে, হু তাকে, ইয়াহু ওই মালটা তাকে দিয়েছে। ও তরকাতু তো বলছে তরকাতু আকারুন, তরকা হুক কিরে আকার মানে বিটা হুক, আউ রুদুন অথবা কি হুক রে পণ্য, যে কোনো পণ্য হোক, যেটাই হবে হোক না কেন, তরকারা দিয়ে কি যায় আছে? সুলু করা জায়েজ আছে। আচ্ছা, বলো হচ্ছে কলিলান কানামা আতহু আও কাসিরান, যেটা দিছে এটা কম হোক, মানে মূল জায়গাতে কম হোক বেশি হোক, সুলু করা কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝাইস?